তো বন্ধুরা, আমার চ্যানেল রেমিডিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যেটা আমি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে খুব সহজ উপায়ে 2 এবং 3 এর ঘরের নামতা। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে আমি নামতাটা লিখে নিচ্ছি। তাহলে আমরা জানি 2 একে 2, 2 দুকানে 4, 3 দুকানে 6, 4 দুকানে 8, 5 দুকানে 10, 6 দুকানে 12, 7 দুকানে 14, 8 দুকানে 16, 9 দুকানে 18, 10 দুকানে 20। এবার আমরা শুরু করি 3 এর ঘরের নামতা। 3 একে 3, 3 দুকানে 6, 3 তিরিকে 9, 3 চারি 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতটা 21, 3 আটা 24, 3 নং 27, 3 দশে 30। এবার আমরা শিখব কি করে সহজ উপায়ে আমরা এটা মনে রাখতে পারি। তার একটা সহজ ট্রিক্স আছে। ট্রিক্সটি বলার আগে বলবো, এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওর নিচে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে, যাতে যখনই আমি নতুন ধরনের ভিডিও আপলোড করব সবার আগে যেন নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছায়। দেখো, এবার আমরা কি করে মনে রাখবো। সবার আগে আমরা দেখব 2 এর ঘরের নামতার ক্ষেত্রে। তাহলে এখানে যদি আমরা লিখে নিই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14 পর্যন্তই লিখলাম। এবার আমরা দেখব 2 এর ক্ষেত্রে যদি আমরা স্কিপ কাউন্টিং করি। স্কিপ কাউন্টিং মানে হচ্ছে 2 ঘর করে গ্যাপ দিই, সেক্ষেত্রে কি হয়? প্রথমে 2 ঘর গ্যাপ দিলে 2 হয়, তারপরে 4 হয়, 6, 8, 10, 12, 14, এইভাবে 16, 18 এবং 20 হয়। তাহলে এক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে 2 এর ঘরের নামতা মানে প্রত্যেকটা ঘরের সঙ্গে 2 এর গ্যাপ করলে আমরা 2 এর ঘরের নামতাটা খুব সহজেই মনে রাখতে পারবো। ঠিক একই রকম ভাবে দেখো, যদি আমরা 3 এর ঘরের নামতা দেখি, 10, 11, 12, 13, 14, 15 পর্যন্ত লিখলাম। তাহলে 0 থেকে 3, তারপর 6, তারপর 9, 3 ঘর করে গ্যাপ দিচ্ছি, মানে স্কিপ কাউন্টিং বাই 3 হচ্ছে। 12, 15, এইভাবে আমরা সহজ উপায়ে নামতাগুলি মনে রাখতে পারি। অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। টাটা।